পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ মাঝে আজ থেকে প্রায় 535 বছর পূর্বে। তোমার নবদ্বীপে কেউ গেছেন? হাত তুলুন তো দেখি। তাহলে মা যারা যারা নবদ্বীপে গেছেন এখনো সেই পুরনো মাটির ঘরটা দেখেছেন? এখনো সেই নিম গাছটা আছে, এখনো সেই পুরনো মাটির ঘরটা আছে। এর থেকে কি বোঝা যায় যে নবদ্বীপে আমার গৌর সুন্দর এসেছিল, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে গেলে করণীয়টা কি হবে? না, আমাদের নবদ্বীপে গেলে এটাই করণীয় হবে যে মাটির ঘরটা আছে সেই মাটির ঘরটা প্রদক্ষিণ করবেন। প্রদক্ষিণ করে বলবেন, হে দয়াময়, তুমি পরম করুণাময়, কৃপা করে তুমি তোমার জন্মের ভিটাটা রেখে গেছো। এ জন্মে তো হলো না তোমাকে সামনে থেকে দেখার দর্শন। তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় কৃপা করো, পরের জন্মে যেন তোমার দর্শন আমি পাই। আজও আমার অন্তরের বিশ্বাস ওই মাটির মধ্যে তোমার গায়ে স্পর্শ আছে। আজও আমার অন্তরের বিশ্বাস ওই মাটির মধ্যে তোমার চরণের ধুলি আছে। আজও আমার অন্তরের বিশ্বাস ওই নিম গাছের মধ্যে তোমার গায়ে স্পর্শ আছে। কৃপা করে তুমি তোমার চরণ ধুলি আমার মাথায় দাও, যেন আমার হৃদয়ে মাঝে একটু ভক্তি আসে। এর আগের যুগটাই জান, দাপর যুগ। কত বছর আগে হয়েছিল? আজ থেকে প্রায় 5,500 বছর পূর্বে। তার আগে কোথায় ছিলাম আমরা জানি না, কিন্তু যুগটা যে ছিল ভগবান কিন্তু তার প্রমাণটা রেখে গেলেন। কোথায় এসেছিলেন? অন্য কোথাও নয়, মথুরা নামক নগরী, কংসের কারাগারে। আজও যদি আপনি ওই বৃন্দাবনে চলে যান, এখনো কিন্তু কংসের কারাগার আছে, এখনো জন্মস্থান আছে। তাহলে বুঝতে পারলাম দাপর যুগেও ভগবান এসেছিলেন। তার লীলা ক্ষেত্রগুলি যদি কেউ দেখতে চান, এখনো আছে শ্যামকুণ্ড, এখনো রাধাকুণ্ড আছে, এখনো গিরি গোবর্ধন আছে, এখনো কালীয় দমন আছে, এখনো কদম্ব বৃক্ষ আছে। তাহলে বুঝতে পারলাম দাপর যুগেও ভগবান এসেছিলেন। তার আগের যুগটাই জান না, ত্রেতা যুগে। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন আমরা সবাই জানি। কোথায়? উত্তরপ্রদেশের অযোধ্যায় আমার প্রভু শ্রী রামচন্দ্রের জন্মস্থান। এই 22শে জানুয়ারি সোমবার দিন আমরা প্রভু শ্রী রামচন্দ্রের 500 বছর ধরে লড়াই করার পর আমরা প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছি। এর থেকে বড় খুশি হয়তো আর কিছুই হয় না। তাই মা খুশি হলে হবে না যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে, সেই রামকে আমাদের মনের মন্দিরেও কিন্তু স্থান দিতে হবে। কারণ ওই এক নামেই জগৎ চলছে। এখন হয়তো আপনারা বলবেন, আমি তো কৃষ্ণ ভক্ত, আমি রাম নাম কেন করব? তা মা আপনাদের বলে দিই, আমাদের ভগবান ওই রামের মধ্যেই কিন্তু বসবাস করছেন। রাধা মাধব, রামের রস সমান রাধা আর ম মানে মাধব, যেই রাম সেই শ্যাম। তাহলে আমরা বুঝলাম ত্রেতা যুগেও ভগবান এসেছিলেন। তাহলে মা এবার দেখুন, এই 3টে যুগে বাসে, ট্রেনে, প্লেনে মনে করলে আমরা চলে যেতে পারি, ভগবানের স্থানগুলো আমরা দর্শন করতে পারি, যেই স্থানে আমার ভগবান এসেছেন। কিন্তু মাগো প্রশ্ন হলো, সত্য যুগ, সত্য যুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কেউ দেখেছেন মা? আমরা কেউ যেতে পেরেছি কি গো মা? আমরা জানি না। কিন্তু মাগো এটাই সবথেকে সহজ বস্তু যে সত্য যুগ, যে যুগটা নামের মধ্যেই লুকিয়ে আছে, সত্য যুগ। এই সত্য যুগে একমাত্র তারাই দেখতে পায়
যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা 100 ভাগই সত্য। তাহলে মা এখানের মধ্যে একজনও আছেন হাত তুলে বলতে পারবেন আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? কি গো মা বলতে পারবো আমরা? প্রয়োজনে অপ্রয়োজনে জ্ঞানী অজ্ঞানী আমাদের মিথ্যে কথা বলতেই হয়, তাই তো? তাহলে সেই সত্য যুগকে কারা দেখতে পাই না? এখনো কিছু যোগী আছে, এখনো কিছু মনে আছে যাদের অন্তরটা 100 ভাগই সত্য, তারাই একমাত্র সেই সত্য যুগকে উপলব্ধি করতে পারে। তার সেই সত্য যুগকে দেখার জন্য ভগবান মুনি ঋষিদের কাছে একটা নিদর্শন দিয়ে গেছে। কি নিদর্শন না দেখবেন বাবা, অনেকের বাড়িতে ক্যালেন্ডার রূপে আছে। একটি পদ্ম ফুলের মধ্যে গোবিন্দ শয়ন করে রয়েছেন, আর তার পায়ের কাছে একটি মেয়ে করজোড়ো করে বসে আছে। মেয়েটি অন্য কেউ নয়, লক্ষ্মী স্বরূপিণী রাধা। সবাই মা দেখেছেন? এটা হলো সত্য যুগের নিদর্শন। এই সত্য যুগে সৃষ্টি হয়েছিল গিরি গোবর্ধন পর্বত। কিভাবে সৃষ্টি হয়েছিল? সত্য যুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে। ঠিক এমন সময় গোলকপতি ভগবান শ্রী নারায়ণ চিন্তায় পড়ে গেলেন যে যুগটা যে শেষ হয়ে যাচ্ছে, এরপরে আসবে ত্রেতা যুগ, তারপরে আসবে দ্বাপর যুগ, কিন্তু আজকে আমার মনটা খুব ভারাক্রান্ত। কেন না, এই সত্য যুগে বসে আমি কত দাস দাসীর চরণ সেবা গ্রহণ করলাম, কত আনন্দে আমি প্রেমলীলা আস্বাদন করলাম, কত ভক্তের মাধুর্য আমি গ্রহণ করলাম, কিন্তু আগত যে যুগগুলো আসবে সে যুগে তো এত প্রেমাস্বাদন করতে পারবো না। কারণ আগত যে যুগগুলো আসবে সে যুগে যে আমাকে যুদ্ধ করতে হবে, কারণ সে যুগে যে অনেক পাপাচারী দুরাচারী জন্মগ্রহণ করেছে। এই কথা চিন্তা করতে করতে গোলকপতি শ্রীহরি নারায়ণ কিছুটা অদূরে চলে গেলেন। আর সেই সময় নারায়ণের চরণতলে বসে থাকা লক্ষ্মী স্বরূপিণী রাধা তিনিও চিন্তা করছেন যে গোবিন্দ, যুগটা শেষ হয়ে যাচ্ছে বলে তুমি আমায় ত্যাগ করলে, কিন্তু গোবিন্দ এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে বড় যন্ত্রণা। কেন জানো গোবিন্দ? কারণ এ যুগে তোমার চরণতলে বসে কত সাধনা করলাম, কত ভজনা করলাম, আগত যে যুগগুলো আসবে তার মধ্যে ত্রেতা যুগে কিছুটা সময় নাই তোমার আমি চরণ সেবা করতে পারবো। আমি তো ওই যুগটা নিয়ে ভাবছি না, আমি আজকে ভাবছি সেই যুগটার কথা। কোন যুগ না, যে যুগে তুমি বাঁশি বাজাবে আর যে বাঁশি রাধা রাধা বলে ডাকবে, আর সে যুগেই আমি হব অন্যের ঘরণী। আর অন্যের ঘরণী হয়ে যখনই আমার কানের মধ্যে প্রবেশ করবে তোমার বাঁশির ধ্বনি, আমার দেহ চাইবে, মন চাইবে, তবুও আমি তোমার কাছে যেতে পারবো না। আমি তো সেই যুগটার কথা ভাবছি। একটু বোঝার চেষ্টা করুন না, দুজনেই জগতের ভগবান। একজন চিন্তা করছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে আমাকে অসুরগুলোকে ধ্বংস করতে হবে, আর একজন ভাবছে পরবর্তী যে যুগগুলো আসবে সেই যুগে তো আমি আমার গোবিন্দকে এত কাছে পাবো না, আমি তো আমার গোবিন্দের চরণ সেবা করতে পারবো না। তাই রাধারানী সেই সত্য যুগে বসে ওই দ্বাপর যুগে গোবিন্দের উদ্দেশ্যে গাইতে শুরু করেছে। কেমন ভাবে? ও গো বাজিও না তবু বাঁশুরি, বাজিও না তবু বাঁশুরি, ও গো
বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ও গোসাই বাজিও না তবু বাঁশরি, বাজিও না তবু বাঁশরি। ও গোসাই আজ বাজিও না, বাজিও না বাঁশরি। বাজিও না বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ছুটতে ছুটতে এসে রাধা রানীকে আলিঙ্গন করে বললেন, রাধে এ তুমি কি শোনালে রাধে? ওগো শ্যাম তুমি বাজিও না তবু বাঁশরি। রাধে আমি তো এই যুগে বাঁশি বাজাইনি। রাধারানী বললেন, গোবিন্দ আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলছি যে যুগে আপনি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব। নিজের ভালোবাসার মানুষকে চোখের সামনে দেখি তাকে না পাওয়ার যে কি যন্ত্রণা একমাত্র যে পায়নি সেই জানে গোবিন্দ। শোনো গোবিন্দ, এই যন্ত্রণা সহ্য করতে পারলেও 3 গুণ যন্ত্রণা কখন হবে জানো গোবিন্দ? যখন তুমি বৃন্দাবনের মাটিতে বাঁশি বাজাবে আর সেই বাঁশির ধ্বনি যখন আমার কানের মধ্যে প্রবেশ করবে, আমার দেহ চাইবে মন চাইবে, তবু আমি তোমার কাছে যেতে পারবো না। আমি তো সেই যুগটার কথা ভাবছি। গোবিন্দ বলছে, রাধে রাধে তুমি আমায় এত ভালোবাসো, যেই সত্য যুগে বসে ওই দাপর যুগের কথা চিন্তা করছো। শোনো রাধে, আজ থেকে তোমায় আমি একটা নাম দিলাম। লোকে যদি আমায় বলে জগৎ চিন্তামণি, আজ থেকে তোমায় আমি একটা নাম দিলাম, তুমি হলে যুগ চিন্তামণি। শোনো রাধে, তোমার যে মনের যে অভিলাষ, এই অভিলাষ আমি পূরণ করব। ভগবান কখন সৃষ্টি কার্য শুরু করে? যখন ভক্তের হৃদয়ে আকুল আর্তনাদ হয়। বলছো শোনো রাধে, তুমি দুঃখ পেও না রাধে, তুমি আয়ানের ঘরণী হয়েও তুমি আমার চরণ পাবে। কিভাবে? শোনো রাধে, আজকে আমি সৃষ্টি কার্য শুরু করব। কি সৃষ্টি কার্য? শোনো, এই যে তুমি ক্ষীরোদের কুলে তোমার নয়নের জল পড়েছে, এই তোমার নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বত। আর এই পর্বত কাদা থেকে সৃষ্টি হয়েছে বলি এর গহ্বরে আমি আর তুমি লুকিয়ে প্রেমলীলা করব, সেখানে কেউ দেখতে পাবে না। এবার রাধারানী বলছে, গোবিন্দ তুমি এত কৃপার সাগর, তুমি এত দয়ার সাগর। গোবিন্দ বলছে, রাধে এই পর্বতটার নাম কেন গিরি গোবর্ধন রাখা হয়েছে জানো? বলছে তা তো জানি না। বলছে শোনো রাধে,
দেখুন মা, একটা গ্রামেতে যদি 10টা পরিবার মূর্খ হয়, সেই 10টা পরিবারের মধ্যে যদি একজন শিক্ষিত হয়ে যদি মাস্টার হয়ে যায়, আমরা কি বলি না গোবরে পদ্মফুল ফুটেছে। তা গোবিন্দ রাধারানীকে বোঝাতে চাইলেন, রাধে, যে ক্ষীরদের কুল এত অনুর্বর ছিল, সেইখানে দেখো তোমারই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বত। এটা কি গোবরে ধন সম্পত্তির মতো নয়? তাহলে মা কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধারানীর নয়নের জল থেকে। কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্য যুগের শেষ লগ্নে। কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের কূলে। এইবার যেই সৃষ্টি হয়েছে পর্বতটা, সেই পর্বতটা যেন একটা প্রাণ ফিরে পেল। আর সেই প্রাণ ফিরে পাওয়া পর্বতটা ওই সত্য যুগে রাধা গোবিন্দকে দর্শন করে গেয়ে উঠলো। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ, প্রেমময়ী তুমি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালু কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়াল কৃষ্ণ, প্রেমময়ী তুমি কৃষ্ণ। তাহলে আমার পর্বতের ভেতর থেকে কে যেন কৃষ্ণ নাম করছে। কে করছে? গোবর্ধন করছে। তাহলে আমার সে সৃষ্টি কোথা থেকে হয়েছে? কিভাবে সৃষ্টি হয়েছে? রাধারানীর নয়নের জল থেকে। তাহলে যে রাধার মধ্যে এত ভক্তি, তা পর্বতের মধ্যে ভক্তি হবে না? তা আমরাও তো ভক্ত রূপে এসেছি, আমরাও তো গোবিন্দের শ্রীঅঙ্গ থেকেই সৃষ্টি হয়েছি। আমরা নাম করব তোমার, কি গো মা করবেন তো? সবাই মিলে করব। জোরটা থাকবে কিসে? না ভক্তির মধ্যে। এইবার বলুন তোমা, কেন কৃষ্ণ নাম করবেন? গোবর্ধন কেন করছে? গোবর্ধন ভগবানের কৃপায় সৃষ্টি হয়েছে, তাই সে করছে। তা আপনারা কি পেয়েছেন? বলে পেলে আর বসে থাকি, কবেই চলে যেতাম। তাই তো? যারা পেয়েছে তারা মা অনেক আগেই চলে গেছে। তা মা এটা জেনে রাখবেন, এই যে মানুষ হয়েছি, এই পৃথিবীতে মানুষ রূপে এসেছি, এর থেকে বড় কিছু আর হয় না। তাহলে পেলাম কার জন্য? ভগবানের জন্য। তাহলে সবাই মিলে একটু আমরা ভগবানের নাম করব, দুটি বাহু তুলে। আমরা কলিযুগের মানুষ, এই কলিযুগের মানুষ হই, যে নামটা আমরা সবাই জানি, সেই নামটাই দুটি বাহু তুলে করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি বল। কীর্তন শুনে যেমন আপনারা আনন্দ পেলেন, ঠিক তেমনি ওই গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন আমার রাধা গোবিন্দ। গোবিন্দ বলছে, এই গোবর্ধন, তুই এত সুন্দর আমার নাম করছিস? বলে, গোবিন্দ, তুমি তো সৃষ্টি করেছো রাধারানীর নয়নের জল থেকে, যে রাধার নয়নে এত ভক্তি তা আমার মধ্যে হবে না? বলছে, খুশি হলাম গোবর্ধন। শোন গোবর্ধন, তোকে একটাই কারণে সৃষ্টি করেছি, জানিস? বলছে, কি কারণ? বলছে, শোন গোবর্ধন, এই সত্য যুগের পরে ত্রেতা যুগে তোকে দেব মানব রূপ। ওই মানব রূপে তোকে আমি পরীক্ষা করে দেখব, যদি পরীক্ষায় পাশ করিস তবেই তোকে বৃন্দাবনে পাঠাবো, নচেত নয়। তাই মাগো, গোবর্ধনের দ্বিতীয় জন্মটা কোথায় হয়েছিল? আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য যে শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কার শালবনের জঙ্গলে একটা মনির পুত্র রূপে। কোন মনির পুত্র রূপে? বৈষ্ণব কবি কলম দিলেন, একটু শুনে নিন কোন মনির পুত্র রূপে। দ্রোমগিরির পুত্র সেজে দ্রোমগিরির পুত্র সেজে নামে গোবর্ধন, দ্রোমগিরির পুত্র সেজে নাম গোবর্ধন জপে তবে আর সাধনা করে কৃষ্ণেরই চরণ। জপে তবে সাধনা করে কৃষ্ণের চরণ। জপে তবে আর সাধনা করে কৃষ্ণেরই চরণ। জপে তবে সাধনা করে কৃষ্ণের চরণ। তাহলে এবার পর্বত থেকে পেল মানুষের রূপ। কোথায় সৃষ্টি হয়েছে? কোথায় সৃষ্টি হয়েছে? শ্রীলঙ্কার শালবনের জঙ্গলে। তাই বৈষ্ণব কবি কলম দিলেন, দ্রোমগিরির পুত্র সে যে নাম গোবর্ধন, সে জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। কিন্তু মাগো, এখানে প্রশ্ন হলো, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? কি গো মা, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? ত্রেতা যুগে কি নাম ছিল? রাম নাম ছিল। তাহলে জপে তপে সে কৃষ্ণ নাম। তাহলে কি বৈষ্ণব কবি ভুল লিখলেন নাকি আমি ভুল গাইছি?
বৈষ্ণব কবি ভুল লিখতে পারেন না। তিনি বললেন ত্রেতা যুগে ভগবানের ওই একজনই ভক্ত ছিল, সে রাম নাম করত না, সে কৃষ্ণ নাম করত। কেন করত না, সে যখন সৃষ্টি হয়েছিল রাধার রূপ দর্শন করেছিল, কৃষ্ণের রূপ দর্শন করেছিল, তাই সেই রূপটাকে মনে রেখে আজও সে শালবনের জঙ্গলে কি করে জানেন, সদাই কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, তুমি আমার জীবন মরণ, কৃষ্ণ 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 ভজে, তুমি আমার জীবন মরণ, কৃষ্ণ 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 ভজে, আরে দেখা দাও হে মদন মোহন, কৃষ্ণ 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 ভজে, আরে দেখা দাও হে মদন মোহন, কৃষ্ণ 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 ভজে, হে হরি 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 বলে কৃষ্ণ 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 চলে হরি 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ সদাই কৃষ্ণ 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 ভজে, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ, জপে তপে সাধনা করে কৃষ্ণের চরণ। তাহলে পর্বত থেকে পেল মানুষের রূপ, বাবার নাম হচ্ছে দ্রোমগিরি, মায়ের নাম কোন কোন গ্রন্থে পাওয়া যায়, আবার কোন কোন গ্রন্থে পাওয়া যায় না। এইবার যাকে প্রভু জন্ম দিয়েছে তাকে তো প্রভু দেখবে যে তার অন্তরে কতটা ভক্তি আছে, কারণ যে ঘরে আমি বাস করব সে ঘরটা কতটা শক্ত আমায় দেখে নিতে হবে। তাই কি করেছে, গোবর্ধনকে পরীক্ষা করবে, কিন্তু মা পরীক্ষা করার আগেই ছেলেটা পরপর পাস করতে শুরু করেছে। কি পাস না, যখন গোবর্ধনের 7 বছর বয়স, ওই 7 বছর বয়সে দ্রোমগিরির গৃহ ত্যাগ করে বেরিয়ে চলে গেল ভজনার জন্য শালবনের জঙ্গলে। এইবার দ্রোমগিরি মনে মনে ভাবছে যে ছেলেটা তো আগে একাদিন বাড়িতে আসতো, এখন তো তাও আসে না, কি করে, কোথায় থাকে, আমাকে একবার দেখতে হবে। এই বলে দ্রোমগিরি কি করেছে, দ্রোমগিরি ভোর বেলায় বেরিয়ে পড়েছে সেই শালবনের জঙ্গলে। এইবার দেখবেন বাবা, যারা ভজনীয় হয় তাদের জীবন থেকে অনেক কিছু শিক্ষা পাওয়া যায়। তাই দ্রোমগিরি কি করেছে, ধীরে ধীরে সেই জঙ্গলের মাঝে দেখতে পেয়েছে গোবর্ধন বসে আছে একা, একটি গাছের গোড়ায় বসে ভগবানকে ডাকছে। ধীরে ধীরে দ্রোমগিরি গোবর্ধনকে বলে উঠল, খোকা, এই খোকা, তুই আগে তো একাদিন বাড়িতে যেতিস, এখন তো তাও যাস না, কোথায় থাকিস, কি করিস, বাড়ি ফিরে চল, জঙ্গল মাঝে থাকিস না, জঙ্গল ভালো নয়। এইবার গোবর্ধন বলছে, বাবা, ও বাবা, তুমি কোথায় যেতে বললে? বলে, কেন, আমি তো বাড়িতে যেতে বলছি। বলে, বাবা, ওটা তো আমার বাড়ি নয়। বলে, তুই কি বলছিস? বলছে, বাবা, তুমি বলতে পারো আমাদের আসল বাড়ি কোনটা? এইবার দ্রোমগিরি বলছে, কেন রে, যে ঘরে তুই জন্মগ্রহণ করেছিস, যে ঘরে আমি থাকি, যে ঘরে তোর মা থাকে, সেটাই তো আসল বাড়ি। গোবর্ধন বলে উঠছে, না বাবা, ওটা যদি আমাদের আসল বাড়ি হয় তাহলে তুমি আমায় কথা দাও যে সারা জীবন ওই ঘরে তুমি থাকতে পারবে। কি গো মা, সারা জীবন ওই ঘরে থাকতে পারবে? দ্রোমগিরি বলে উঠল, না বাবা, যেদিন এই দেহ থেকে প্রাণটা চলে যাবে সেই দিন ওই ঘরটা আমায় ত্যাগ করতে হবে। গোবর্ধন বলে উঠল, বাবা, প্রাণটা চলে যাওয়ার পর যদি ঘরটা আমায় ত্যাগ করতে হয় তাহলে ওটা তো আমাদের আসল ঘর নয়,
আমি তোমাকে বলছি আমাদের আসল ঘর কোনটা? এই যে দেহটা, এটাও ভগবান ঘর রূপে পাঠিয়েছে। এবার আপনারা বলবেন দেহ আবার ঘর হলো কিভাবে? কারণ একটা ঘর করলে অনেক কুঠুরি থাকে, শোয়ার ঘর থাকে, বসার জন্য ঘর থাকে, রান্নার ঘর থাকে, টিভি দেখার ঘর থাকে, অনেকগুলো কুঠুরি থাকে। তা আমাদের এই দেহের মধ্যে কুঠুরি কোথায়? এটা ঘর হলো কিভাবে? এই প্রসঙ্গে মা বাংলার একটা বিখ্যাত কবি একটা গান লিখেছিলেন, যে গানটা শুনলে আপনাদেরও মনে হবে সত্যিই তো এই দেহটা একটা বাড়ি। সেই ছোট্ট ছেলেটি 7 বছর বয়স তার বাবাকে বোঝানোর জন্য বাবার উদ্দেশ্যে গাইছে কেমন ভাবে? 8 কুঠুরি 9 দরজা মাঝে মধ্যে ঝড়কা কাটা, কঠিন দরজা মাঝে মাঝে চরকা কাটা, 8 কুঠুরি 9 দরজা মাঝে মধ্যে ঝড়কা কাটা, কঠিন দরজা মাঝে মাঝে চরকা কাটা, আবার তারে উপরে সদর কোঠা, তার উপরে সদর কথা, তারে উপরে সদর কোঠা, তার উপরে সদর কথা, আয়না মহল তাই কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি কেমনে আসে যায়, ওই খাঁচার ভেতর পাখি এমনি আসে যায়, খাঁচার ভেতর পাখি এমনি আসে যায়। এই গানটি শুনেননি মা? এমন কেউ আছে? সবাই শুনেছেন, কিন্তু মা মানে বুঝে কতজন শুনেছেন? মানে বুঝে যদি শুনতে পারেন তার অর্থটা যে কত সুন্দর। এই যে লালন ফকিরের গান নিয়ে বিশ্বের দরবারে এত রিসার্চ চলছে, তার যে গানের কথাগুলো কত সুন্দর। 8 কুঠুরি 9 দরজা, আমাদের এই দেহের মধ্যে 8 কুঠুরি আছে আর 9টা দরজা আছে। কোথায় আছে? সহজ সরল ভাবে যদি মা আপনাদের যদি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে যতজন আছে সবাই একটু গুনতে শুরু করুন, 8টা কুঠুরি 9টা দরজা পেয়ে যাবেন। প্রথমে 8টা কুঠুরি কোথায় আছে? এই যে চোখ, চোখের ভেতর 2টো কুঠুরি, এই যে কান, কানের ভেতরও 2টো কুঠুরি, এই যে নাক, নাকের ভেতর 2টো কুঠুরি। কটা হলো? 6টা। আর যেটা দিয়ে আপনারা খান 7টা। আর এইখানে একটা সবথেকে বড় কুঠুরি আছে, তাহলে 8টা কুঠুরি। এবার 9টা দরজা। 9টা দরজা কোথায়? এই যে চোখ, চোখ আমাদের বন্ধ হয়ে যায়, তাই তো? চোখও 2টো দরজা। নাক, নাকও কিন্তু আমাদের বন্ধ হয়ে যায়, নাকের ভেতর 2টো দরজা। এই যে কান, কানের ভেতরও 2টো দরজা। কটা হলো? কি গো মায়েরা, কটা হয়েছে? 6টা কুঠুরি। এই যে মুখ, যেটা দিয়ে কথা বলি,
এই মুখটাও বন্ধ হয়ে যায় 7টা। আর 2টো দরজা দিয়েছে বলে ভগবান আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরি বল বলে আমাদের চলে যেতে। হরি বল হরি বল। তাহলে 8টা কুঠুরি 9টা দরজা, তার উপর সদর কোঠা। সদর মানে কি? দালাল। তা মা আপনি একটা ঘর করেছেন, তো আপনি ঘরটা করেছেন, আপনি তো আর ডাইরেক্ট গিয়ে বিছানায় উঠে পড়তে পারবেন না, আপনাকে দালানের উপর দিয়ে যেতে হবে। তা দালানটাকে পরিচালনা করে সদর। তাহলে আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? এই যে আমাদের মাথা, এই মাথাটা হলো আমাদের সদর। এই সদরটা যার ঠিক নাই সে দেখবেন ওভারব্রিজের নিচে পাগল হয়ে ঘুরছে, তাই না মা? তবে মা ওরাও এক পাগল, আমরাও এক পাগল। তাহলে তার উপর সদর কোঠা, আয়না মহল। তাই আয়নার কাজ কি? আয়না দিয়ে কি করি মা? আয়না দিয়ে আমরা দেখি, তাই তো? তাহলে আমাদের এই দেহের মধ্যে আয়না কোনটা? এই চোখ। চোখ হলো আমাদের মনের আয়না। তাহলে আয়না মহল। তাই খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়? খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা তাহলে কোনটা? এই যে আমাদের দেহটা, এটা হলো আমাদের খাঁচা বাড়ি। এর মধ্যে অচিন পাখি কোনটা? যেটা আমাদের প্রাণ পাখি। এই প্রাণ পাখি যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের প্রাণের সুইচটা গোবিন্দের ঘরে রাখা আছে। তিনি যেদিন মনে করবেন অফ করে দেবে, আর অফ করে দিলে সবাই এখানে নিতাই গৌর হরি বলে চলে যেতে হবে। তবুও কি বলি আমরা যে ও আমার থেকে আগে মরবে? বলি না যে আমি মনে হয় ওর থেকে আগে মরবো, ও আমার থেকে আগে মরবে। কিন্তু মাগো, পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো যে আমাদের মৃত্যু হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই আমরা বলি না। তা আমরা এখানে যতজন বসে আছি আমি সবাইকে বলে যাই, আমাদের প্রত্যেকের মৃত্যু কিন্তু 7 দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন? না মা, 1 বছরে কটা দিন হয়? কি গো মা, 1 বছরে কটা দিন হয়? 365 দিন হয়। এই 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ। আর মা, 1 সপ্তাহে কটা করে দিন থাকে? 7টা করে দিন থাকে। তা মা, এখানে যতজন আমরা বসে আছি, যদি 40 বছরও যদি মারা যায়, যদি 50 বছরও যদি মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে কি আমরা মরতে পারবো? তাহলে আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু এইটুকু মনে রাখবেন। তবুও কি আমরা বলি যে ও আমার থেকে আগে মরবে? এই প্রসঙ্গে লালন ফকির বললেন, মন তুই রইলি খাঁচা রইয়া খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি কাঁচার আছে, কাঁচারে তোর কাঁচা বসে, মন তুই রইলি খাঁচা রইয়া খাঁচা যে তোর কাঁচা বাসে, মন তুই রইলি খাঁচারে আছে,
কাঁচা পড়বে খসে বন্দি কাঁচা পড়বে খসে লালো আসে যায় খাঁচার ভিতর আছে পাখি কেমনি আসে যায় ফিরে আসে